হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই থালা বাসন নিয়ে বসে পড়েছি তা বাসি কাজ সারতে। তারপর সব জামা কাপড়গুলো ভিজা ছিল, জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। তারপরেই দেখি বরমশাই ফোন করেছে। বরের সাথে কথা বলতে বলতে কতই আর কি মারছে ওর সাথে, ওকে যে কত রাগায় সত্যি, তাও মানুষটা রাগ করে না। স্নান করে শুয়েছিলাম, তখন দেখি পার্সেলওয়ালা ফোন করেছে যে তোমার একটা পার্সেল এসছে। তারপরে পার্সেলটা এনে দেখছিলাম কেমন আসবে। সত্যি পার্সেলটা এত সুন্দর এসছে, আমার তো খুব পছন্দ হয়েছে পার্সেল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে নাকি। জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। ঘরে এনে দেখো বিকেলবেলা এখন ভাঁজ করছি। শীতের জামা কাপড় ছিল কিছু, এখন তো গরম পড়ে আছে, শীতের জামা কাপড় সব ঢুকিয়ে রাখবো। আর আমার আলনাটা দেখো তোমরা, পুরো ফাঁকা, সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। সত্যি মেয়েদের বিয়ে হওয়ার পর নির্দিষ্ট কোনো কাজ থাকে না, যখন যা বলে তাই করতে হয়। যতই ভাবি সংসারে কাজ শেষ হয়ে গেছে, এখন একটু রেস্ট করব বসে, কিন্তু না, একটার পর একটা কাজ লেগেই আছে। আমি জামা কাপড় ভাঁজ করছিলাম, তখন আমার এক ভাসুরের ছেলে এসছে, বলছে আন্টি কী করছো তুমি? আমি বলছি একটু হাই করে দাও আমার ভিডিওতে। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। সত্যি জামা কাপড়গুলো যদি চট করে এমন করে ভাঁজ করা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। সন্ধ্যাবেলায় বাবা বাড়ি চলে এসছে মাঠে থেকে। বাবা বলছে যে চা বানিয়ে দাও একটু। চা বানিয়ে দিলাম বাবাকে। দেখো চাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। রাত্রে এখন রান্না করব, ভাবছিলাম কি রান্না করব। মা বললো তাহলে রুটি করো। বিয়ের আগে তো কিছুই করতে পারতাম না, রুটিও বেলতে পারতাম না, রান্নাও করতে পারতাম না। এখন দেখো কত সুন্দর রুটি বেলতে পারি আমি। আগে তো ভারতের ম্যাপ হয়ে যেত রুটি বেলতে। আমি রুটি বেলে দিচ্ছিলাম, দিদিভাই রুটি ভেজে নিচ্ছিল, যে ঝটপট হয়ে যাবে বলে তাড়াতাড়ি দুজনে মিলে 5টা করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।